দুনিয়াতে যারা ব্যভিচারে লিপ্ত হয় তাদের কি হবে এটাও দেখাইছেন। এটারও একটা দৃষ্টান্ত আল্লাহ রসুলকে চোখের সামনে দেখাইছেন। একদিকে ভালো গোশত রাখা আছে আর একদিকে বিলকুল পচা পোকা ভর্তি গোশত রাখা আছে। নারী পুরুষ ওই পচাটা খাইতেছে, ভালোটার দিকে তাকাও দেখে না। তো বলছে এটা কি? বলছে আল্লাহ দুনিয়াতে হালাল পদ্ধতি রাখছিল। বিয়ে কি হালাল পদ্ধতি? হালাল পদ্ধতি ছিল, কিন্তু হালাল পদ্ধতি অবলম্বন করে নাই। হালাল পদ্ধতি অবলম্বন করে নাই। আফসোস, এটা তো বিজাতিদের চাল ছিল। মুসলমান অন্যের জালে ফাঁসা গেছে, কিন্তু মুসলমানকে অন্যের জালে ফাঁসা উচিত ছিল না। বিয়া যত সহজ হয়, জিনা তত দুর্লভ হয়। জিনা বিলুপ্ত হয়ে যেতে থাকে। আর বিয়ে যখন কঠিন হয় তখন জিনা সস্তা হইতে থাকে। আজকে আমাদের সমাজটা বিজাতির রঙে রঙিন হয়ে, এই জন্য আল্লাহ দেখাইছেন আপনার উম্মতের। এটা মুসলমানদের ব্যাপারে, কাফেরদের ব্যাপারে না, মুসলমান উম্মতের ব্যাপারে। আর জিনার অনেক ধরনের প্রকার আছে। জিনার লম্বা প্রকার আছে, যাক আমি লম্বার দিকে যেতে চাইতেছি না। বলছে আপনার উম্মতের দৃষ্টান্ত হালাল পন্থাকে ছেড়া হারাম পন্থার দিকে এরা দাবি তো হইছে, অথচ ভালো গোশত সামনে রাখা আছে, ওটা খায় না। ওই পোকা পড়া পচা দুর্গন্ধময় ওটা খাইতেছে। হালাল পন্থা ছিল, হালাল পন্থা সহজ ছিল। এই জন্যই তো আল্লাহ রসুল বলছিলেন বিয়ে শুধু চাহিদার জন্য ছিল না, বিয়ে অনেক কারণে ছিল। শুধু চাহিদা এটার জন্য বিয়ে না, বিয়ের অনেক কারণ ছিল, যেটা সহজ করছিলেন। কিন্তু আমাদের সমাজে এখন বিয়ে একটা কঠিন জিনিস। বিয়ে কঠিন। যার ঘরে মেয়ে আছে ও জানে ওর মাথার উপরে চিন্তার পাহাড় কত বড়। মাঝে মাঝে অনেকে আছে ভাবে হিমালয়টা মাথায় থাকলো মনে হয় এত বেশি কষ্ট হইতো না। একটা দুইটা মেয়ে যার ঘরে আছে তার মাথার উপরে হিমালয়ের চেয়ে বড় বোঝা। কিন্তু এক সময় ছিল না। এক সময় আসলেই তো মেয়ে সৌভাগ্য হও, মেয়ে হওয়াই মানি হলো সৌভাগ্যবান হওয়া। আগে এটা ছিল না। আগে মেয়ে যার ঘরে হইতো সে সবচেয়ে বড় কপালওয়ালা হইতো। কেননা বিয়ের ভিতরে এই সমস্যা ছিল না। আজকে যে সমস্যা বিয়ের ভিতরে, যার কারণে অন্য রাস্তা বেছে নিছে, অন্য রাস্তা বেছে নিছে। জিনা ব্যাপক হয়ে গেছে, সর্বধরনের জিনা। শুধু বাস্তব জিনা না, জিনার প্রকার আছে, সবগুলাই ব্যাপক এখন। যেই সমাজে হওয়ার কথা ছিল না, মুসলমান সমাজে, মুসলমান এটার থেকে দূরে থাকা উচিত ছিল, হাজারো লক্ষ মাইল দূরে। আর মুসলমান যদি দূরে থাকতো তাহলে সারা দুনিয়া মুসলমানের দিকে আকৃষ্ট হতো। আজকে যেরকম আমরা অন্যদের দিকে আকৃষ্ট, অন্যদের দিকে আবার এটা সুন্দর সুন্দর নাম দিছে। এটা কি সুন্দর সুন্দর নাম দিছে। আবার নামগুলো এরকম লোকগুলা দিছে, হায় যাদেরকে নিয়ে মুখও খোলা যায় না। সমাজের বড় বড় শিক্ষিত, বড় বড় সমাজের কর্ণধার, বড় বড় বুদ্ধিজীবী,
এরা বিভিন্ন নাম দিছে, নাম দিয়া হায় হায় নারী পুরুষকে এক কইরা দিছে, নারী পুরুষকে এক কইরা দিছে, নারী পুরুষকে এক কইরা দিছে। আপনাকে একটা যুক্তি দিতেছি আমি, আবার যুক্তিও তো দেওয়া যায় না, এই সমাজে তো যুক্তি দিতে গেলেও ভুল, বিভিন্ন নাম পড়া যায়। যেমন আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম পড়া গেছিল, উনি একটা উদাহরণ দিয়ে বুঝাইতে চেয়েছিলেন, কিন্তু ওনার নাম দিয়া দিছিল কি জানেন না? মিডিয়ালারা ওনার নাম দিয়ে দিছে, কিন্তু কাল কিয়ামতের দিন দেখা যাবে আহমদ শফি কই, মিডিয়ালা কই। আহমদ শফির জীবন কাটছে হাদিস পড়াইতে পড়াইতে, কোরআন হাদিস পড়াইতে পড়াইতে জীবন কাটছে। ইনশাআল্লাহ মিডিয়ালারা নাম দিছে না, আমার সমাজ নাম দিছে না, যারাই নাম দিছে, অ্যাসেম্বলিতে দাঁড়ায়া যারা নাম দিছে, কাল কিয়ামতের দিন দেখবো ওদের নাম কি হয়। ওটাও দেখার একটা সুযোগ হবে ইনশাআল্লাহ।